নমস্কার বন্ধুরা, ম্যাজিক সিক্স সেকারে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এই ভিডিওটা আমরা কিসের ওপর করতে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বিনা চাষে সরষে কিভাবে আমরা রিলে ফসল হিসেবে নেব সেই বিষয়ে এই ভিডিওটা করতে যাচ্ছি। তবে এই ভিডিওটা আপনারা ইউটিউবে পরপর অনেকবার পেয়ে যাবেন, কিন্তু আমি যেটা দেখছি সেটা কেউ ডিসকাস করছে না যে এখানে কোন কোন ভুলগুলো আমাদের হচ্ছে, সেটা আমরা এই ভিডিওটায় বিশেষভাবে বলতে চাইছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, শেষ অবধি ভিডিওটা দেখুন। আশা করি আপনাদেরও অনেক কিছু নলেজ বাড়বে, আর নলেজ শেয়ার করলে আমাদেরও লাভ হবে। যদি আপনার মনে হয় যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক বা এর বাইরেও কোনো কথা আছে, তো সেগুলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমরা একজনকে যদি শেখাতে থাকি তবেই কিন্তু আমরা সবাই মিলে আগে বাড়তে পারবো। তো বন্ধুরা প্রথমেই আসি যে রিলে ফসল। তো রিলে ফসল কাকে বলছি? ধানের সাথে আমরা সরষেকে বিনা চাষে আমরা বীজ ছিটিয়ে করছি। তো এই ক্ষেত্রে বলা যায় যে আমার যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে যে আমন ধানের ক্ষেত্রে যদি আপনি রিলে ফসল সরষেতে করতে যান, তাহলে অবশ্যই ওই আমন ধানটাকে কম দিনের হতে হবে। দেখুন, আমরা এই জমিতে এর আগে রাধা তিলকে চাষ করেছিলাম, যেটা অনেক দিনের একটা ভ্যারাইটিস ছিল, যার ফলে আমাদের সরষের বীজটা যে ছেটানো হয়েছে সেটা অনেক লেট হয়ে গেছিলো। বন্ধুরা আমরা জানি যে সরষে বীজ যদি ছড়ানোর সঠিক টাইম হচ্ছে 15ই অক্টোবর অবধি। তো 15ই অক্টোবরের পরে যদি আমরা সরষে করি, সরষের সেভাবে কিন্তু প্রোডাকশান আসা বেশ শক্ত আছে। তো এবার আসি আমরা এখানে যে আমরা রিলে ফসল করেছি, এখানে আমরা রাধা তিলকের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরষে বীজটাকে ছড়াচ্ছি। প্রথম যে আমার ভুলটা হয়েছিল সেটা হচ্ছে যে বিঘা প্রতি আমি 1 কেজির ওপর একটু বীজ নিয়েছিলাম, যেটা সম্পূর্ণ ভুল। বিঘা প্রতি 700 থেকে 8 থেকে ছিলাম, যে এটা আমরা করিনি, বাট অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখছিলাম যে সরষে যখন ছেটাচ্ছে ধান জমিতে তখন তার সাথে একসাথে সারও ছেটানো হচ্ছে। কিন্তু বন্ধুরা, সরষের সাথে যদি আপনারা সারটাকে ছেটান তো সেক্ষেত্রে কী হবে, ধান আর ধানের পাতায় কিন্তু দাগ এসে যাবে, আর ধান তখন কিন্তু ম্যাচিওর স্টেজে যাচ্ছে। অতএব সেই ধান, আমাদের ধানের যে কালার সেটাকে আনতে হয়, ধানকে চকচকে হতে হয়, তাই না? তো সেই জায়গাটা আমি বলবো বন্ধুরা রিস্ক নেবেন না। 30 দিন বাদে এনাফ টাইম আছে, আপনি চাপান সারের সঙ্গে সার দিতে পারেন। আমরা সার হিসেবে শুধু জীবামৃত প্রয়োগ করেছি, কিন্তু জীবামৃতে আপনি দেখছেন যে আমাদের সরষের পাতাগুলো কতটা চকচকে আছে, কোনো রকম সার, কোনো রকম কেমিক্যালস না ইউজ করে। আর আমি এক্ষেত্রে যে সরষের ভ্যারাইটিসটা করেছি সেটা বরাবরের মতো এবারেও আমরা RTB 16ই করেছি, কারণ RTB 16-এ অয়েল কন্টেন্ট অনেক বেশি থাকে, তেল অনেক বেশি পাওয়া যায়, আর যেহেতু জৈব পদ্ধতিতে করা হয় সেহেতু তেলের গুণমানও অনেক বেশি থাকে। তো বন্ধুরা আর একটা যেটা বলার বিষয় আছে, আমরা ফিরে আসছি আবার ওই একই জায়গায় যে রিলে ফসল হিসেবে আমরা সরষেকে কিভাবে করছি। তো ধান কাটার 15 ডেজ আগে, মানে 15 দিন আগে আমরা যেন সরষে বীজটাকে ছড়িয়ে দিই, আর ধান যখন কাটবো তখন এর নাড়া যেটা আপনি এই জমিতে দেখতে পাচ্ছেন সেটা যেন 1 ফুটের কাছাকাছি রেখে আমরা কাটি। তো এরপরে দেখবেন যে আপনার ধান যখন তুলছেন তখন, হ্যাঁ, আর একটা জিনিস ভুল করছে অনেক কৃষক ভুল করছে দেখছিলাম, যে ধান কেটে সেই জমিতে যেখানে সরষে ছড়িয়েছে তার ওপরেই ধানটাকে ফেলে রেখে দিচ্ছে। তো এটা সঠিক পদ্ধতি নয়, কারণ বীজটাকে জার্মিনেশন পাওয়ার পরে তো আলো আর হাওয়া পেতে হবে। তো আপনারা যদি সেই মুহূর্তেই যদি ওই ধান দিয়ে যদি মোটা মালচিং হয়ে যায় তার ওপর, তো সে বীজ সেক্ষেত্রে অনেক নষ্ট হবে। তো বন্ধুরা, ধান যখন কাটবেন, ধান তুলে সেটাকে অন্য জমিতে শিফট করে দেবেন, না হলে কিন্তু যে অঙ্কুরোদ্গম হবে সেখান থেকে কিন্তু গাছ অনেক দেরিতে ম্যাচিওর করবে। এবার নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট আমার মনে হয় যে প্রথমে তো বললাম যে শর্ট ডিউরেশন ধান করার জন্যে। নেক্সট হচ্ছে আমি RTB 16 করেছি, যেটা প্রায় 150 দিন ম্যাচিওরিটি টাইম লাগে। তো এটাকে যদি আরেকটু ছোট অবধির, মানে অনেক সরষে আছে 60 দিন থেকে 65 দিনে ম্যাচিওর হয়ে যায়, তো সেই সরষের চাষ করলে আমার মনে হয় এখানে এর পরবর্তী ক্ষেত্রে বোরোটাও আপনারা চাষ করতে পারবেন। আর
আপাতত সর্ষে ভালো হয়েছে, কিন্তু ওই ক্লাইমেটিক কন্ডিশন আর গাছ তো ভালো হয়েছে, কিন্তু গাছে ফুল চলে আসছে, প্রিম্যাচিওর ফুল চলে আসছে, কারণ আমাদের সর্ষে বীজ ছড়াতে ছড়াতে অনেকটা লেট হয়ে গেছে। 15 অক্টোবরের মধ্যে পারিনি, এটা আমাদের 26 নভেম্বর হয়ে গেছিলো এটাকে ছড়াতে। তো অলরেডি 1 মাস 1.5 মাস লেট হয়েছিল, কিন্তু প্রকৃতির নিয়মে চলে। সর্ষে গাছে ঠিক টাইমে ওই ক্লাইমেটিক কন্ডিশন যখন আসবে তখনই ফুল আসবে। তো বন্ধুরা এই ভুলটা করবেন না। হ্যাঁ, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে সুন্দর জার্মিনেশান হয়েছে গাছের, জার্মিনেশানে কোথাও কোনো প্রবলেম নেই। যদি সময়টাকে মেনটেন করতাম তাহলে আরও ভালো হতো। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে যে যেহেতু আমি লং ডিউরেশনের সর্ষে করছি, আমি এই জমিতে আর বোরো ধান করতে পারবো না। সেক্ষেত্রে সেই কারণেই আমি অ্যাডভাইস করলাম যে আপনারা যদি বোরো ধান করতে চান তো শর্ট ডিউরেশনের সর্ষে করবেন। অক্টোবরের 15 তারিখের মধ্যে আপনারা বীজটাকে ছেটানোর ব্যবস্থা করুন। আজকের ভিডিওটা এইটুকুই। এবার দেখা যাক প্রোডাকশানের ভিডিও ডেফিনেটলি আমি আপনাদের কাছে নিয়ে আসবো। বিনা চাষে রিলে পদ্ধতিতে সর্ষে চাষ যদি সাকসেসফুল হয় সেটাও আপনারা দেখতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বার। ভালো থাকবেন সবাই। জয় জওয়ান, জয় কিষাণ।